Welcome to Success Educate Lab. They're all government job aspirant. আজকে তোমাদের আমি জানাবো খুশির খবর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে 7,216টি পদ জন্য তোমরা একটা একটা নোটিশ তোমরা পেয়েছো, একটা আনঅফিসিয়ালি বলতে পারো বা নিউজে তোমরা উঠে দেখতে পাচ্ছ। তো সেখানে হিউজ চান্স আছে তোমাদের রিক্রুটমেন্ট করার, ঠিক আছে? কারণ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হয় এবং সেগুলো লিখিত আকারে হয়, ফার্স্ট রিটেন হয়, তারপরে আপনার ইন্টারভিউ হয়, ঠিক আছে? তারপরে আর এখানে অনেক ভ্যাকেন্সি থাকে এবং প্রত্যেকের নিজের যে পঞ্চায়েতে কিন্তু তারা পেয়ে থাকেন, ঠিক আছে? তো এখানে হিউজ একটা অ্যামাউন্ট ভ্যাকেন্সি আছে। এখানে সহায়ক তো শুরু করে তারপরে সেক্রেটারি, তারপরে কর্মী সব কিছু নিয়োগ হয়, ঠিক আছে? তো এখানে দেখো কী বলছে, ক্যাবিনেট লেড বাই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হ্যাজ অ্যাপ্রুভ দ্য ফিলিং অফ 7,216 ভ্যাকান্ট পজিশন ইন ভেরিয়াস গ্রাম পঞ্চায়েত অ্যান্ড সোসাইটিস অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি অ্যাপ্রুভ করেছেন এই ভ্যাকান্সিগুলো, ঠিক আছে? রিক্রুটমেন্ট করবে এবং সেখানে বিভিন্ন মন্ত্রী ছিলেন। মাইক্রো ইরিগেশন মিনিস্টার মনোজ ভূঁইয়া মেড দ্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অন বিহাফ অফ স্টেট গভর্নমেন্ট ফলোইং এ ক্যাবিনেট মিটিং accompanied by Sport Minister Arup বিশ্বাস and Industries Minister Shashi Panja. So as per the official statement, candidates can expect to recruit. অর্থাৎ তো এই স্টেটমেন্ট থেকে বলা যাচ্ছে যে রিক্রুটমেন্ট কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? আর আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো যে এই রিক্রুটমেন্টের কী প্রসেস আছে, কী সিলেবাস আছে, ঠিক আছে? কীভাবে পড়তে হবে, কীরকম লেভেল কোশ্চেন হয়, ঠিক আছে? সব তোমাদের এ টু জেড তোমাদের সব বর্ণনা করবো। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমরা উপকার পাবে, ঠিক আছে? তো দেখা যাক। আফটার দ্য ইলেকশন লোকসভা উইল বিগিন দ্য হায়ারিং প্রসেস অফ 7,216 ভ্যাকান্সি। অর্থাৎ লোকসভার পরে কিন্তু এটা কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। আর সম্ভবত অ্যাপ্লিকেশনটা লোকসভার ইলেকশনের আগে দিতে পারে, ঠিক আছে? আর এর জন্য একটা পোর্টাল খোলা হচ্ছে, ঠিক আছে? সেই পোর্টালে ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? খুব শীঘ্র এটা কিন্তু শুরু হয়ে যাবে। আর লেভেল দেখো, এখানে টোটাল ভ্যাকান্সি যা আছে তার মধ্যে গ্রাম পঞ্চায়েত থাকবে 6,652 এবং পঞ্চায়েত শ্রেণী থাকবে 5,664, ঠিক আছে? আর এখানে যে প্যাটার্নটা হয় সেই প্যাটার্নটা হচ্ছে এটা সব ক্ষেত্রে, ঠিক আছে? সিলেবাস কিন্তু প্রায় একই, সেক্রেটারির ক্ষেত্রে আর সহায়ক ক্ষেত্রে প্রায় একই সেম। তো এখানে ইংলিশ থাকে প্রায় 25টি, বাংলা 25 এবং অ্যাথমেটিক বা অঙ্ক থাকে 25টি এবং কোশ্চেন একই, কোশ্চেন যা মান সেটা প্রত্যেকটা কোশ্চেন মান 1 করে, ঠিক আছে? টোটাল 85 মার্কসের পরীক্ষা হয় এখানে, ঠিক আছে? আর এখানে সময় থাকে 90 মিনিট বা 1.5 ঘন্টা, 90 মিনিট। আচ্ছা, আর এখানে ইংলিশ দেখো, ইংলিশের মেনলি যে ফোকাস জায়গাগুলো আছে সেখানে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? একদম ইজি কোশ্চেন, যেগুলো ইজি একটি ওয়ার্ড দিয়ে দেবে, সেখান থেকে বলবে সিনোনিম বার করো, সিনোনিম বলো বা কারেক্ট অ্যান্সারটি কী বলো। তো মেনলি যে টপিকগুলো কভার করছে ইংলিশের 25 যে ইংলিশ কভার করছে, তো এর মেনলি যেগুলো কভার করছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো, ঠিক আছে? এগুলো হুবহু তোমরা চ্যাপ্টার কিন্তু কভার করছে। তো সিনোনিম ফার্স্টে, অ্যান্টোনিমস, তারপরে ওয়ান ওয়ার্ড, ঠিক আছে? আছে আর্টিকেল, প্রিপোজিশন, ঠিক আছে? অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেগুলো এ অ্যান্ড দিয়ে, সেগুলো স্পেলিং মিস্টেকগুলো আসে, ইডিয়ামসগুলো আসছে, ঠিক আছে? যেমন দেখো একটা দুটো কোশ্চেন তোমাদের আমি দিয়েছি ইংলিশ থেকে, যে কি সিনোনিম অফ ডিসিভ, অর্থাৎ ডিসিভ দিয়েছে, ডিসিভ দিয়ে একটা বলছে 4টে অপশন দিয়েছে, ঠিক আছে? অপশন দিয়ে বলছে এটা কোনটি। তো এর ভেরি ইজি কোশ্চেন, এটা সহায়ক পদের ক্ষেত্রে। আর দেখো তারপর হচ্ছে আই প্রেফার্ড কফি ড্যাশ টি এন টি মানে চা, আর এখানে টু হবে, কোন টু, তারপরে এগুলো দিয়েছে। তো ভেরি ইজি কোশ্চেন এগুলো,
একটু পড়াশোনা করলে ইংরেজিতে 25-এর মধ্যে 24-23 পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো পর বেঙ্গলি সিলেবাসটা দেখো। বাংলা হচ্ছে শব্দের অর্থ, লিঙ্গ পরিবর্তন, বাগধারা, উপসর্গ, ঠিক আছে, লিঙ্গ মানে সন্ধি, ঠিক আছে, একটা একটা শব্দ দিয়ে দিচ্ছে, সেখানে শব্দ সন্ধি করতে বলতে হবে। বাক্যান্তর, একটা বাক্যে মানে আছে সেটা অন্য বাক্যে কমপ্লেক্স জটিল আছে, সেখানে সরল বাক্য করতে হবে, এগুলো এসেছে। আচ্ছা, বাচ্চা পরিবর্তন মানে ভাব বাচ্চা করো, এগুলো করো, ঠিক আছে। আর বাংলা উপন্যাস, নাটক থেকে লেখকের নাম ইত্যাদি থেকে মানে স্ট্যাটিক পোর্শন থেকে কিছু আসছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে দুটো কোশ্চেন আমি দিয়েছি। যতীন্দ্র সন্ধি বিচ্ছেদ করো, তো যতীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কী হবে, ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ করতে হবে, জ্যোতি যোগ ইন্দ্র, এটা এরকম হবে। আচ্ছা, অশ্বের অর্থ কী, মানে বাংলা অর্থ দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাথমেটিক মানে অঙ্ক, পাটিগণিত বলতে পারো, ঠিক আছে। তো কী হচ্ছে, নাম্বার সংখ্যা দিয়েছে, ঠিক আছে, এবং বলছে যে আপনার মৌলিক সংখ্যা দিয়েছে, ঠিক আছে, এর মধ্যে নিচে কোনটি মৌলিক সংখ্যা নয়। তারপরে ডিভিজিবিলিটি মানে কি, ভাব বিভাজিত, অর্থাৎ এক সংখ্যা দিয়েছে, সে সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ পাওয়া যাবে কিনা, ঠিক আছে, 9 দিয়ে ভাগ পাওয়া যাবে কিনা, এরকম অঙ্ক দিয়েছে। আচ্ছা, ম্যাথামেটিক্যাল জিআই অর্থাৎ যেগুলো সিরিজ দিয়েছে, এরকম 9, 11, 13 এরকম সিরিজ দিয়েছে। আচ্ছা, ওড অন আউট, ঠিক আছে, কোনটি মিলে না বা কোনটি ওড অন আউট এগুলো আসছে। নাম্বার সিরিজ দিয়েছে, পার্সেন্টেজ খুব সিম্পল পার্সেন্টেজ দিচ্ছে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস একটি, ঠিক আছে, দেখো দুটো কোশ্চেন দিয়েছি আমি। হুইচ অন ইজ ডিভিজিবল বাই 11, অর্থাৎ এখানের মধ্যে কোনটি 11 দিয়ে ভাগ করা যায়, নট ডিভিজিবল, ঠিক আছে। তো এইগুলো দিয়েছে, 26, 12, 30। আচ্ছা, আচ্ছা, এটা কোশ্চেন নাম্বার 1 এরকম দিয়েছে যে কোনটি মানে ভাগ পাওয়া যায় না 11 দিয়ে, নিচে অপশন ছিল। তারপরে 2 নম্বর একটা কোশ্চেন দিয়েছিল যেরকম আর কি 2, 6, 12, তারপরে কি 12 পরে কী হবে 30, এটা কি এটা জিআই বলা হয়, ঠিক আছে, ইন্টেলিজেন্স সেগুলো আর কি, রিজনিং টাইপের আর কি। তারপরে দেখো সিম্পল ইন্টারেস্ট অফ, ঠিক আছে, যেমন একটি মানে 80 টাকার 4% হারে 2 বছরের সুদ কত হবে, ভেরি সিম্পল কোশ্চেন মুড দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জিকেগুলো কেমন আসে, জিকে আসে আপনার পঞ্চায়েত যেগুলো অ্যান্ড ভেরিয়াস প্রজেক্ট, পঞ্চায়েতের বিভিন্ন প্রজেক্টগুলো আসে, যে প্রকল্প আছে, ঠিক আছে, বিভিন্ন প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলো, তার থেকে প্রশ্ন আসছে, স্কিমগুলো থেকে প্রশ্ন আসছে। কিছু স্ট্যাটিক যেমন ড্যান্স, যেমন উড়িষ্যার ড্যান্সের নাম কি, এইগুলো। তারপরে আইএলওর সদপ্তর কোথায় আছে, আইএলও, ঠিক আছে, এরকম। আর প্রেজেন্ট যে যারা আছেন বিভিন্ন পদে আছেন, ঠিক আছে, পঞ্চায়েতের বিভিন্ন পদে আছেন, ডিস্ট্রিক্টের পদে আছেন, রাজ্যের বিভিন্ন পদে আছেন, তাদের নামটাগুলো জিজ্ঞেস করা হচ্ছে। যেমন আর কি দেখো দুটো কোশ্চেন দিয়েছি, হুবহু কোন থেকে কোশ্চেন আমি তোমাদের কাছে দিয়েছি। হেড কোয়ার্টার অফ আইএলও, এগুলো 2018-17 যে পরীক্ষা হয়েছিল সেই কোশ্চেন তোমাদের পেপার আমি শেয়ার করছি। হেড কোয়ার্টার অফ আইএলও, ঠিক আছে, এটা কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ডিপিএপি, এটা প্রজেক্টের নাম, ঠিক আছে, এটা কী, এগুলো কোশ্চেন দিয়েছে সহায়কের ক্ষেত্রে। আচ্ছা, এবারে যারা কর্মীর জন্য পরীক্ষাগুলো হয়, কর্মীর যে সিলেবাসটা আছে সেখানে 40-45টা কোশ্চেন দেওয়া হয়, ঠিক আছে, 40 থেকে 45টা কোশ্চেন দেওয়া হয়। আর মানে সহায়ক বা সেক্রেটারি যে কোশ্চেনগুলো হয় 85 মার্কসের, তার অর্ধেক হচ্ছে আপনার কর্মী, ঠিক আছে। কর্মীর সিলেবাস মানে খুবই কম কোশ্চেন। আর এখানে প্যাটার্ন সেম আছে, বাংলা, ইংলিশ, পাটিগণিত, ঠিক আছে, আর জিকে। তো প্যাটার্নগুলো খুবই ইজি, ঠিক আছে। যেমন দেখো ভেরি ইজি লেভেলের কোশ্চেন যেগুলো, আচ্ছা, ক্লাস 8 পাস যারা তারাও কিন্তু পারবে। আচ্ছা, কোনটি গরুর প্রজাতি, ঠিক আছে, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, 3 অঙ্কের উদ্যম সংখ্যা কী, 120 এর 12% কত, রুট অফ 51 দিয়েছে, ইংলিশ দিয়েছে। টাইগার সঙ্গে দিয়েছে ডেন, হাঁস, লেয়ার, অর্থাৎ টাইগার থাকে কোথায়, গুহায় না কোথায়, ভেরি ইজি কোশ্চেন, ঠিক আছে। তো দেখো মাই হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য পার্ক, অর্থাৎ আমার বাড়ি হাউসের পার্কের কোথায়, অপোজিট টু হবে, তো এখানে ভেরি ইজি কোশ্চেন। আচ্ছা, কান্নার সন্ধি বিচ্ছেদ করো, কান্না, ঠিক আছে, কান্নার সন্ধি বিচ্ছেদ করতে হবে, এত সোজা কোশ্চেন, ঠিক আছে, কর্মীর ক্ষেত্রে। আচ্ছা, এবার সেক্রেটারির ক্ষেত্রে একটু প্যাটার্নটা সেম, 85 কোশ্চেন আছে।
আর ডিফিকাল্ট লেভেল কিন্তু মডারেট টু ইজি, বেশি কঠিনও নয়, মডারেট টু ইজি। যেমন দেখো ইংলিশে কোশ্চেন দেখো প্রুডেন্ট মানে কি, এখানে 4টে কোশ্চেন দিয়েছে, সিলি, ইডিওটিক, পুয়ার, আনওয়াইজ, এগুলো দিয়েছে। আচ্ছা, তারপরে দ্য ক্যাট কিল দ্য মাউস, এখানে এখানে এটা প্যাসিভ করতে হবে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে, একটু প্যাসিভ করতে হবে। তো এগুলো ইজি পারা যাবে। আচ্ছা দেখো, এবার দেখো বাংলা, দেখো গ্রামান্তর সমাস করতে হবে, মানে সহায়ক থেকে একটু লেভেলটা হাই করেছে, বেশি কঠিন নয় কিন্তু। তো কোশ্চেন নাম্বার একই এবং সিলেবাস একই। সমাস এখানে দিয়েছে, কোন বানানটি ঠিক সঠিক, বানান দিয়েছে সঠিক ভুল, ভুল বানান দিয়েছে, কোন সঠিক বেছে নিতে হবে, এগুলো দিয়েছে বাংলা ক্ষেত্রে। আচ্ছা, ওই যে ব্যয় করার জিনিস, মানে এক কথা উত্তর বলতে হবে বাংলাতে, ঠিক আছে। আর কিছু অঙ্ক দেখো, অ্যাভারেজ এজ অফ এ অ্যান্ড বি ইজ 51, মানে একজনের এ এবং বি এর গড় আয়, মানে এটা বয়সটা হচ্ছে 51 বছর, এর বয়স 2 বছর বড় মানে বিয়ের থেকে, তাহলে বর্তমানে বিয়ের মানে এজটা কত, এ বিয়ের বয়স কত টোটাল দিয়েছে, ঠিক আছে। তারপর প্রাইস অফ প্রোডাক্ট, একটা 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 মানে একটা মালের দাম, ঠিক আছে, 500 টাকা হলে তার উপর 10% 2 আর 60 ডিসকাউন্ট করলে, একদম পাতি অঙ্কগুলো সেগুলো কিন্তু লেভেলটা কিন্তু ভালো। আচ্ছা দিয়েছে। আর দেখো জিকে থেকে দেখো 2টো কোশ্চেন হয়েছে, হু ইজ দ্য ফার্স্ট নোবেল উইনার অফ দ্য ইন্ডিয়া, ভারতের প্রথম নোবেল জয়ী কে, হায়েস্ট পিক অফ K2 ইজ নোন আর, K2 যে কাঞ্চনজঙ্ঘা নাম কী আছে, এভারেস্টের নাম, ঠিক আছে। তো এইগুলো কিন্তু জিকে থেকে দিয়েছে। তো এই ছিল ভেরি ইম্পর্টেন্ট, মানে তোমাদের জানানো দরকার ছিল, ঠিক আছে। তোমরা জানো যে আপকামিং যে ইলেকশন, তারাই কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু ভ্যাকান্সি কিন্তু পূরণ করবে, ঠিক আছে। আর তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, তোমাদের আমি পুরো প্রিভিয়াসের কোশ্চেনগুলো তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে। আর তোমরা নোটিফিকেশন যখন দিবে তখন যে এজ লিমিট, ঠিক আছে, তারপরে কোয়ালিফিকেশান সব তোমাদের কিন্তু আমি ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে। এখন আপাতত এটা একটা নোটিশ যে তোমাদের জানানো হয়েছে যে ভ্যাকান্সি আসতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমি প্রতিটা ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবে সবাই, থ্যাংকস।